কিছুদিন পর তো আম পেকে যাবে, তাই কাঁচা আম থাকতে থাকতে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন এই কাঁচা আম দিয়ে কীভাবে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো সেটা দেখে নিন। প্রথমত আমটা ছিলে নিচ্ছি। আমের আঁশটা ভালো শক্ত হয়েছে বিধায় কাটতে একটু জোর লাগতেছে। আমগুলো এই যে ছিলে নিছি, এখন ভালো করে ধুয়ে নিতে হবে। মধ্যিখানে আর একটা ফয়েল দিয়ে নিব। এই যে এভাবে দেখেন, আমটাকে একটু কেচে নিলে ভালো হয়। আমরাও তাই করেছি, আমটাকে একটু কেচে নিয়েছি। এখন মশলাগুলো গুঁড়ো করে নেব। এখানে সরিষা বাটা, কালো জিরা আছে, জিরার গুঁড়ো আছে, শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়ো আছে। এখন মশলা কষিয়ে নেব। সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আলাম 3-4টা ছেড়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে, আর হচ্ছে কালো জিরা কয়েকটা, সেই যে শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর গুঁড়া করার যে মশলাগুলো ছিল দেখিয়েছি, সেগুলো এখন এক এক করে দেওয়া হচ্ছে। এই যে শুকনো মরিচের গুঁড়া, এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। সরিষা বাটা একটু পরে দেওয়া হচ্ছে, কারণ সরিষা বাটা আগে দিলে তিতা হয়ে যায়। কিছুটা আখের গুড় দেওয়া হচ্ছে, আর বাকিটা চিনি দেওয়া হবে। মিক্সড করে দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। এভাবে আস্তে আস্তে করে এখন কষিয়ে নেবে। সরিষা বাটা কিন্তু দিয়ে দিয়েছে, মশলা যতটা দেওয়া সেটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আর এখন হচ্ছে আমটা ঢেলে দিচ্ছে। এটা আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে। এর মধ্যে একটু পানিও দিতে হবে, যাতে আমের এই মশলাটা খুব ভালো করে মিশে যায়। এভাবে আস্তে আস্তে নাড়া দিলে ওই চিনিটা গলে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। আমার মা হয়তো একটু আগে পরে মশলা দিলেও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়। হালকা একটু পানি দেওয়া হয়েছে, আর হচ্ছে চিনিটাও গলে গেছে। এখন দেখেন আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে আমটা প্রায় হয়ে গেছে। ওয়াও, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক ভালো লাগবে। জিভে জল চলে আসছে। হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি।